ভুল তো মানুষই করে। যারা বলে আমি কখনো ভুল করি না, তারা মানুষই নয়। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর খুঁজে পাওয়া যায় না। তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যাবে না, শুধু নিজের কাছে সব সময় সৎ থাকো, তাহলে হবে। সময় একদিন সবকিছুর উত্তর দিয়ে দেবে। রব, মনের কথাগুলো তুমি জানো, আমার স্বপ্নগুলো পূরণ করে দিও। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্যই অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। সব থেকে কাছের মানুষ যাদের ভেবেছি, তারাই আঘাতগুলো গভীরভাবে দিয়েছে। সময় খারাপ গেলে সাদা কাপড়েও রং ওঠে। মানুষ খুব সহজে বদলে যায়, কিন্তু আপন মানুষগুলো বদলে গেলে আর আগের মতো ফিরে পাওয়া যায় না। নিজের উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিচার না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকে আত্মতৃপ্তি বলে। যদি ভালো হতে চাও, তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে রাতে চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায়, তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় কেউ হতে পারে না। রাগ হলে একজন আরেকজনকে খুন করে ফেলবে এটাও বলেন, আসলে কেউ তা করতে পারে না। রাগের সময় মানুষ মূলত উল্টাপাল্টায় বলে। রাগের সময় উল্টাপাল্টা বলে, রাগ শেষ হলে সব থেকে বেশি কষ্ট সেই পায়। দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষদের অভাব নেই, অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব। স্বামী ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রীর কাছে যে কথাটি শুনতে চায়, প্রথমে রয়েছে স্ত্রীর কাছ থেকে তোমায় বড্ড ভালোবাসি শুনতে চাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। দৈনন্দিন কাজের চাপে অধিকাংশ স্ত্রীরা তাদের লাইফ পার্টনারকে আই লাভ ইউ বলার সময় পান না, অথচ এই তিনটি শব্দই কিন্তু পার্টনারের দাম্পত্যের মরাগাঙে নতুন জোয়ার এনে দিতে পারে। স্ত্রীকে বাড়ির কোনো কাজে সাহায্য করলে সে বিষয়ে খানিকটা প্রশংসা শুনতে চান পুরুষরা। শাশুড়ির সঙ্গে ঝগড়া হলেই স্ত্রীরা তাদের স্বামীদের তাতে জড়িয়ে ফেলাটা খুবই অপছন্দ পুরুষদের। একদিকে মা, অন্যদিকে স্ত্রী, এই দুইয়ের মধ্যে পড়তে চান না তারা। বন্ধু চেনা যায় পরীক্ষার হলে, আর ফ্যামিলি চেনা যায় রেজাল্টের পরে। জীবনটা পুরোটাই অভিনয় রঙ্গমঞ্চ। সেখানে কেউ অভিনয় করে, কেউ অভিনয় সহে, কেউ অভিনয় দেখে। অভিমান আর রাগ করে শুধু ফেসবুকে ব্লক করা যায়, মন থেকে নয়। যে তোমায় চোখ বুঝে বিশ্বাস করে, তার বিশ্বাস কখনো হারিও না। বিশ্বাস একবার হয়, বারবার নয়। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনের মানুষ তার সাথে থাকতে পছন্দ করে যার সচ্ছল ভবিষ্যৎ আছে। সম্পর্কগুলো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে। বাবা গরিব হলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। যে তিনটি কাজে ঘর থেকে শান্তি উঠে যায়: নাম্বার 1, মিথ্যা কথা বললে; নাম্বার 2, স্বামী স্ত্রীর কথা বা স্ত্রী স্বামীর কথা মনোযোগ দিয়ে না শুনলে; নাম্বার 3, স্বামী স্ত্রীর আয়ের উপর সন্তুষ্ট না থাকলে। মানুষটি যদি সঠিক হয়, তাহলে সে গরিব হলেও তার সাথে হাসি খুশি জীবন কাটানো যায়। কিন্তু মানুষটা যদি ভুল হয়, তাহলে সে ধনী হলেও তার সাথে জীবন কাটানো মুশকিল হয়ে দাঁড়ায়। মাঝে মাঝে রব আমাদের কাছ থেকে এমন কিছু কেড়ে নেয় যেটা আমরা কল্পনাও করিনি কোনোদিন। আবার কখনো এমন কিছু দেয় যেটা আমরা পাবার কথা ভাবিনি কোনোদিন। মেয়েরা ভালো ও মেধাবী ছেলেদের সম্মান দেয়, আর উশৃঙ্খল ও নিয়ম না মানা ছেলেদের বুকে জড়াতে চায়। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে তত সহজে ক্ষমা করা যায় না। ভুল করেছে কিন্তু জানে না, সে অজ্ঞানী। ভুল করেছে জানে কিন্তু মানে না, সে অহংকারী। এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়, মানুষও তেমন যেদিকে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মতো বড় বিচারক আর কেউ নেই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। ভালোবাসা হলো পৃথিবীতে একমাত্র শক্তি যে শত্রুকে বন্ধু বানাতে পারে। সত্যবাদীরাই সবচেয়ে বেশি ঘৃণিত হয়।
যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। মনে রাখবেন, জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়, জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয়। যখন ফুল ফুটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে, ঠিক তেমনি যখনই আমরা সাফল্য পাই তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে দেয়। রবের থেকে পাওয়া প্রতিটি জিনিস নিয়ে সুখী থাকো, কারণ রব ওটা দেন না যেটা তোমার ভালো লাগে, রব তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে। কাঁদালেই কাঁদতে হবে, আজ নয়তো কাল, প্রকৃতির এক ভয়ানক নিয়ম। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। 10টা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকাই শ্রেয়। কখনো কখনো ভালোবাসার মানুষের ভালোর জন্যই তার থেকে দূরে সরে যেতে হয়। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতি লিখে প্রকাশ করা যায় না। হারাতে হারাতে ঠকতে ঠকতে একদিন জিতে যাব। অভিমানটা সবার উপরে আসে না, থাকলে কাছে কি আর বুঝে, হারিয়ে গেলে তবেই খুঁজে। শরীরে স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। অবশ্য অপেক্ষা করা উচিত, তবে তার জন্য নয় যে তোমার অপেক্ষার কদর করতে জানে না। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। কিছু কিছু মানুষ ঠিক তাদেরকেই বেশি গুরুত্ব দেয় যারা তাদের গুরুত্ব দেয় না, আর ঠিক সেই কারণেই তারা কষ্ট পায় একটু বেশি। গুরুত্ব দেবে যত, মানুষ সস্তা ভাববে তত। চোখটা বড়ই স্বার্থপর, নিজের হয়েও অন্যের জন্য কাঁদে। হাত ছেড়েছে যারা, শিখিয়েছে তারা। সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকে নিজেই ভালো রাখতে হয়। সফল হলে সবাই আসে, শুধু ব্যর্থতাই মা বাবাই পাশে। বাবা মায়ের জন্য ব্যয় করাকে খরচ বলে না, এটাকে বলে সৌভাগ্য, যা প্রত্যেক সন্তানের কপালে জুটে না। কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায় কিন্তু মন থেকে কখনো যায় না। কেউ একজন বলেছিল, তোমার এত দুঃখ আর কষ্ট কেন? আমি হেসে উত্তর দিয়েছিলাম, মানুষ চিনতে পারি না বলেই আমার এত দুঃখ আর কষ্ট। হতেই পারি খুব সাধারণ, সবার সাথে মিশি, হাসি মুখে কথা বলি, তাই বলে সস্তা বা দুর্বল নই। ভদ্রতাটা আমার মা বাবার দেওয়া শিক্ষা, তবে প্রয়োজন পড়লে কাউকে তার জায়গাটা ভালো করে বুঝিয়ে দিতে পারি। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। পিতামাতা হতেই শরীর সৃষ্টি, অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। জীবন মানেই তো কষ্ট, তবুও কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে। জীবন গণিতের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। হীন ব্যক্তিকে সম্মান করা আর সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটি অনুচিত। 35 বছরের পর নারীর সৌন্দর্য ফুরিয়ে যায়, ধারণাটি ভুল, বরং তখন ওর সৌন্দর্য বাড়ে। এক 18 বছরের মেয়ের চেয়ে 35-এর বেশি বয়সী নারীদের ভালোবাসার ক্ষমতা বেশি। ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবেই সম্পর্কে জড়িও, নয়তো তোমার 2 দিনের টাইম পাস একজন হাসি খুশি মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। অনেক প্রিয় মানুষ এমন ভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আসো। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবেন না, কি জানেন তো সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময়। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা। শেষ যাত্রায় অন্য কেউ নিয়ে যাবে। তবে এত কিসের অহংকার? ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক
আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।